ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে, তোমরা যারা ক্লাস 11 এর স্টুডেন্ট, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি। এবং 11 এর সেমিস্টার 1 বা সেম 1 এর জন্য গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা আগামী সেপ্টেম্বর মাসে তোমাদের শুরু হতে যাচ্ছে। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা ভিডিওটি খুব ভালো করে লক্ষ্য করো। হস্টোরিয়াম। হস্টোরিয়াম কি? হস্টোরিয়াম হচ্ছে ছত্রাকের যে হাইফার গঠন আছে, সেই হাইফার গঠনের বিভিন্ন রকমের ভ্যারিয়েশন দেখতে পাওয়া যায়। ছত্রাকের যে হাইফি আছে, সেই হাইফির গঠনগত দিক থেকে বিভিন্ন রকম হতে পারে, অর্থাৎ স্ট্রাকচারাল ভ্যারিয়েশন লক্ষ্য করা যায়। হস্টোরিয়াম হলো তার মধ্যে একটি উল্লেখযোগ্য ভ্যারিয়েশন। তাহলে ছত্রাকের হাইফার বিভিন্ন রকমের স্ট্রাকচারাল ভ্যারিয়েশন রয়েছে, তার মধ্যে হস্টোরিয়াম হলো একটি অন্যতম। পোষক দেহ থেকে খাদ্য শোষণকারী ছত্রাকের হাইফাকে হস্টোরিয়াম বলা হয়। অর্থাৎ পোষক দেহ থেকে খাদ্য শোষণকারী ছত্রাকের হাইফাকে বলা হচ্ছে কি? হস্টোরিয়াম। হস্টোরিয়াম হোস্ট মানে হচ্ছে পোষক, হোস্টের টিস্যুতে প্রবেশ করে এবং পুষ্টি ও জল শোষণ করে। এইটা কিন্তু কাজটা মনে রাখতে হবে। অর্থাৎ ছত্রাক তার কোষের যে পৃষ্ঠতল তার বৃদ্ধি করে পোষক দেহ থেকে পুষ্টি রস শোষণ করে, আর এটাই হলো হস্টোরিয়ামের একটি অন্যতম কাজ। পরজীবী ছত্রাকের হাইফা যখন পোষক দেহে প্রবেশ করে এবং পোষক কোষে প্রবেশ করে বিভিন্ন ব্রাঞ্চে বিভক্ত হয় অথবা একটি স্ফীত স্ট্রাকচার তৈরি করে, তখন সেই বিশেষ যে গঠন হাইফার, তখন তাকে বলা হচ্ছে কি? হস্টোরিয়াম। হস্টোরিয়াম হচ্ছে এক বচনে, আর হস্টোরিয়া হচ্ছে বহু বচনে। A hostorium is formed when specialized fungal hyphae penetrates a plant cell wall and expands inside that cell. বিষয়টা কি বলা হলো? এটা হচ্ছে একটা স্পেশালাইজড ফাঙ্গাল হাইফি, যেটা প্ল্যান্ট সেল ওয়ালকে পেনিট্রেট করে, ভেদ করতে পারে, এবং প্ল্যান্ট সেল ওয়ালকে ভেদ করার পরে সেই সেলের ভিতরে কি হচ্ছে? এক্সপ্যান্ড ইনসাইড দ্য সেল, মানে প্রসারিত হচ্ছে, ব্রাঞ্চে বিভক্ত হচ্ছে। দ্য হস্টোরিয়াম itself contain normal components of cytoplasm, nuclei, mitochondria and all other organelles. অর্থাৎ যেহেতু ছত্রাক হচ্ছে ইউক্যারিওটিক, তাই ছত্রাকের হাইফির মধ্যে যা যা থাকে হস্টোরিয়ামের মধ্যেও তাই থাকে। এগুলোকে একটু মনে রাখতে হবে তোমাদের। এটা একটা স্পেশাল স্ট্রাকচার। দেখতে পাচ্ছ এখানে একটা ছবি দেওয়া আছে, এই যে ইয়েলো কালারের যেটা, এই ইয়েলো কালারটা হচ্ছে কি? ফাঙ্গাল হাইফি। ওকে, তারপরে এখানে দেখো বিভিন্ন কোষকে দেখানো হয়েছে। সেই কোষগুলিকে কি কোষ বলা হচ্ছে? দেখো এখানে লেখা আছে প্ল্যান্ট সেল ওয়াল। ওকে, দিস ইজ প্ল্যান্ট সেল ওয়াল, দিস ইজ প্ল্যান্ট সেল ওয়াল। এটা হচ্ছে প্ল্যান্ট সেল, আর এগুলো হচ্ছে ওয়াল। এবং দেখো এই যে হাইফিটা রয়েছে, এই হাইফিটা দেখো কোষের ভিতরে এবার ঢুকে গেছে, ঢুকে গিয়ে যে ইয়েলো কালারে, ঠিক আছে, এই যে অংশগুলি, এই রকম যে অংশগুলি রয়েছে, সেগুলো দেখো কি হয়েছে? ভিতরে ঢুকে গিয়ে ব্রাঞ্চ হয়ে গেছে, শাখান্বিত হয়ে গেছে। এবং এই শাখাগুলি কি করছে? এখান থেকে নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করছে। প্ল্যান্ট সেল থেকে কি করছে? নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই ফাঙ্গাল এইভাবে কি করছে? পুষ্টি নিচ্ছে। তাই এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বায়োট্রপ ফাঙ্গাস। বায়োট্রপ ফাঙ্গাস। আর এই ফাঙ্গাসগুলি সব হচ্ছে কি? প্যাথোজেন। প্যাথোজেনিক। প্যাথোজেনিক মানে পোষক কোষের কি কোনো না কোনো ক্ষতি করছে, প্যাথোজেনিক কিন্তু। দেখো এখানে প্ল্যান্ট সেল দেখানো হয়েছে। এবার এই যে স্ট্রাকচারটা, প্ল্যান্ট সেল মেমব্রেন, ওকে, প্ল্যান্ট সেল প্লাজমা মেমব্রেন, এইটা হচ্ছে কি? প্ল্যান্ট সেল প্লাজমা মেমব্রেন। আর এই ভিতরের স্ট্রাকচারটা হচ্ছে কি? হস্টোরিয়াম। আশা করি হস্টোরিয়াম কি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, এবার যে স্লাইড, এই স্লাইডটা যেটা রয়েছে দেখতেই পাচ্ছ, সেটা কি আছে?
হোয়াট টাইপ অফ ফাঙ্গি প্রডিউসড হস্টোরিয়া, অর্থাৎ কোন ছত্রাক হস্টোরিয়া তৈরি করে। হোয়াট টাইপ অফ ফাঙ্গাস, আমি একটু আগেই বলেছি কিন্তু কি বায়োট্রপ ফাঙ্গাস বা বায়োট্রপিক ফাঙ্গাস, এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। কি বলা হচ্ছে, হস্টোরিয়াম প্রোডাকশন ইজ লিমিটেড টু ফাঙ্গি দ্যাট নিড দেয়ার হোস্ট প্ল্যান্ট টু বি অ্যালাইভ ফর অ্যাট লিস্ট পার্ট অফ দেয়ার লাইফ সাইকেল। ওকে, তাহলে হস্টোরিয়াম সেই তৈরি করতে পারছে সেই সকল ফাঙ্গি যাদের জীবনচক্রে একটা সময়ের মধ্যে জীবিত প্ল্যান্ট কোষকে কি প্রয়োজন হয়, হোস্ট সেল হিসাবে। প্ল্যান্ট মানে হোস্ট হচ্ছে প্ল্যান্ট আর কি, দেয়ার হোস্ট প্ল্যান্ট টু বি অ্যালাইভ ফর অ্যাট লিস্ট পার্ট অফ লাইফ সাইকেল, তাদের জীবনচক্রে। নেক্সট, বায়োট্রপিক ফাঙ্গাস বা ফাঙ্গি, এই যে একটু আগে বললাম দেখো বায়োট্রপিক ফাঙ্গি, ফাঙ্গি হচ্ছে বহু বছরের, ফাঙ্গাস হচ্ছে এক বছরের। বায়োট্রপিক ফাঙ্গি আর ফাঙ্গাল প্যাথোজেন্স রোগ সৃষ্টি করে দ্যাট রিকোয়ার আ লিভিং প্ল্যান্ট অর ফর অল অফ দেয়ার লাইফ সাইকেল। ওকে, such pathogen produce this specialized feeding structure, খুব ইম্পর্টেন্ট এই স্ট্রাকচারটা হচ্ছে ফিডিং স্ট্রাকচার। ধরো চারটে অপশন দেয়া থাকলো ফাঙ্গাসের, তার মধ্যে কোনটা ফিডিং স্ট্রাকচার, ফিডিংটা কোন নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করছে, তাই এটাকে ফিডিং স্ট্রাকচার বলা হচ্ছে। এবার বায়োট্রপিক ফাঙ্গাস বা প্যাথোজেনিক ফাঙ্গাস, সব প্যাথোজেনিক কিন্তু আবার হস্টোরিয়া দেখা যায়, তবে এখানে ম্যাক্সিমামটাই হচ্ছে বায়োট্রপিক, যারা কি হচ্ছে ফিডিং স্ট্রাকচার হিসেবে কাজ করছে বায়োট্রপিকের। এরকম কিছু এক্সাম্পলগুলো কি, ডাউনি মিলডিউস ফাঙ্গি, দ্য পাউডারি মিলডিউস এন্ড দ্য রাস্ট ফাঙ্গি। এই নামগুলো একটু মনে রাখবে। ইন ফিউচার তোমরা যদি প্ল্যান্ট সায়েন্স নিয়ে পড়াশোনা করো বা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করো, তাহলে এগুলি সম্পর্কে ডিটেইলস তোমাদের পড়তে হবে। কি কি দেখলাম, ডাউনি মিলডিউস, পাউডারি মিলডিউস এন্ড রাস্ট ফাঙ্গি। ওকে, আমরা এবার এই যে ভিডিও, সেই ভিডিও পরবর্তী যে স্লাইড, সেই পরবর্তী স্লাইডটাকে এবার আমরা লক্ষ্য করি। স্লাইডটাকে আরেকটু তুলতে হবে, নাহলে নিচে কেটে যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার আমরা কি দেখতে পাচ্ছি এখানে, দেখতে পাচ্ছি ডিফারেন্ট পার্টস অফ হস্টোরিয়াম। একটা হস্টোরিয়ামের মধ্যে কি কি অংশ থাকে, দেখো এখানে লেখা আছে হস্টোরিয়ামের তিনটা অংশ থাকে গঠনগত দিক থেকে। এক হচ্ছে বেস, দুই হচ্ছে স্টক, তিন হচ্ছে বডি। যদি বাংলায় আমরা বলি তাহলে কি বলবো, বেস মানে হচ্ছে ভূমি, স্টক মানে হচ্ছে বৃন্ত, আর বডি মানে হচ্ছে দেহ। আমি দুটো ছবি এখানে তোমাদের দিয়েছি, এই বি ছবিটাকে লক্ষ্য করো, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এই যে অঞ্চল, এই অংশটাকে আমরা কি বলছি, এই অংশটাকে আমরা বলছি বেস। কেমন, এই অংশটাকে আমরা কি বলছি, বেস। তারপরে যে এই অংশটা, এইটাকে আমরা কি বলছি, স্টক। ওকে, আর তারপরে যে পুরো পার্টটা রয়েছে তাকে আমরা কি বলছি, বডি। ওকে, তাকে আমরা কি বলছি, বডি। আমি এখানে দুবার বি লিখেছি, তাই এখানে আমি বিও লিখে রাখছি, আর এইটাকে আমি লিখে রাখছি বি এ। তাহলে আমরা বুঝতে পারবো, তাহলে বেসটা কি, এই অংশটি আক্রান্ত পোষক কোষের প্রাচীরে সংলগ্ন থাকে। ওকে, তাহলে এখানে কি বলা হচ্ছে, হস্টোরিয়াল মাদার সেল, আর এটাকে বলা হচ্ছে প্ল্যান্ট সেল ওয়াল। দেখো দেখতে পাচ্ছ প্ল্যান্ট সেল ওয়াল। তাহলে বিষয়টা কি বল, ভূমি বা বেসটা কি, এই অংশটি হচ্ছে আক্রান্ত পোষক কোষের যে কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীরের সংলগ্ন থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অংশটা কি, প্ল্যান্ট সেল ওয়ালের মধ্যে কি সংলগ্ন আছে, আর এখানে প্ল্যান্ট সেল, এটা হচ্ছে কি হোস্ট সেল। তারপরে যে স্টক, স্টকটা কি বলা হচ্ছে, এটি দণ্ডাকার অংশ যা একটি কলার দ্বারা ঢাকা থাকে। দিস ইজ দ্য কলার পার্ট। এন্ড এই যে ভিতরের দিকটা, এই ভিতরের দিকটা হচ্ছে কি প্ল্যান্ট সেলের ভিতর দিক, আর এইটা হচ্ছে কি হাইফাল মাদার সেল, মানে হাইফাল সেল থাকছে। এটা এই হাইফাল এই দিক থেকে যাচ্ছে, একটা অংশ এই দিকে ঢুকে গেল ভিতরে, তো এটা হচ্ছে প্ল্যান্ট সেল, এই দিকের ভিতরটা, এটা হচ্ছে হাইফাল সেলের অংশ। কিন্তু কিন্তু এই হাইফালটা কিন্তু ঢুকেছে কোন দিকে, প্ল্যান্ট সেলের সাইটোপ্লাজম এই দিকটা রয়েছে। ওকে, নেক্সট হচ্ছে বডি বা দেহ, সেটা কি, এই অংশটি প্রসারিত হয়ে ভাঁজযুক্ত হয়ে বিভিন্ন আকার ধারণ করে। দেখতেই পাচ্ছ এটা একটা আকার ধারণ করেছে। এখানে দেখো কি রয়েছে, এই যে ভিতরটা, এইটা কিন্তু হস্টোরিয়াল সাইটোপ্লাজম, মানে হাইফাল যে সেল,
তার সাইটোপ্লাজম। তাহলে এটাকে হস্টোডিয়াল সেল ওয়াল বলছি। এখানে নিউক্লিয়াস আছে, একটু আগেই বললাম নিউক্লিয়াই থাকে, নিউক্লিয়াই, ওকে, মানে একের বেশি রয়েছে। হস্টোডিয়াল প্লাজমা মেমব্রেন, মানে হচ্ছে এইটা হচ্ছে প্লাজমা মেমব্রেন কার হাইফাল সেলের, মানে হস্টোডিয়াল প্লাজমা মেমব্রেন। এটাকে বলেছি এক্সট্রা হস্টোডিয়াল মেমব্রেন, মানে এটা হচ্ছে হস্টোডিয়ালের বাইরের অংশ। আর এটাকে বলছে এক্সট্রা হস্টোডিয়াল ম্যাট্রিক্স, মানে এইটা আর এইটার মাঝখানে, এটা এবং এটার মাঝখানে, ওকে। নেক্সট মানে হস্টোডিয়াল ওয়াল আর এক্সট্রা হস্টোডিয়াল মেমব্রেনের মাঝখানে অংশটাকে এই যে হস্টোডিয়াল ওয়াল, দিস ইজ দ্য হস্টোডিয়াল ওয়াল। কেমন? এটাকে আমরা কি বলছি, এই যে হস্টোডিয়াল ওয়াল আর এক্সট্রা হস্টোডিয়াল মেমব্রেন, তার মাঝখানে অংশটাকে বলছি কি এক্সট্রা হস্টোডিয়াল ম্যাট্রিক্স। তাহলে আমরা একটা হস্টোডিয়ালের গঠনগত কি কি অংশ থাকে এবং তার কি কি কাজ বা বিষয়টা কি সেটা আমরা দেখলাম। এইটাই কিন্তু কি অ্যাবজর্ব করছে নিউট্রিয়েন্টসটা, দিয়ে এই দিকে এইটা দেখতে পাচ্ছেন এই দিকে যাচ্ছে, যে হাইপার সেলে চলে যাচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে কি, নেক্সট যে স্লাইড, এই স্লাইডটা এই ভিডিওর এবং এটাই শেষ স্লাইড, সেটা হচ্ছে কি না শেপ অফ ফাঙ্গাল হস্টোরিয়া। তাহলে ছত্রাকে যে হস্টোরিয়া রয়েছে, প্রথমেই বলে দিলাম হস্টোরিয়া ইজ দ্য স্পেশালাইজড স্ট্রাকচার অফ ফাঙ্গাল হাইফি, ওকে। এবং এটা যখন হস্টোরিয়া যখন প্ল্যান্ট সেলে বা হোস্ট সেলের ভিতরে ঢুকে যাচ্ছে, তখন বিভিন্ন আকার ধারণ করতে পারে। স্মল হতে পারে, রাউন্ডেড হতে পারে, বাটন লাইক হতে পারে, ব্রাঞ্চড হতে পারে, এন্ড হাইলি ব্রাঞ্চড হতে পারে। শুধু ব্রাঞ্চ হতে পারে এবং হাইলি ব্রাঞ্চ হতে পারে। তাহলে আমার আজকে এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি হস্টোরিয়া সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।